বেকনরে জুজু সবাইকে নমস্কার। এই দেশে ওয়ালে অঙ্কন ছবি গ্রাফিটি করে যে এত সুন্দর কারুকার্য দিয়ে দেয়ালে আঁকাইছে, যা না দেখলে বিশ্বাস করা যায় না, বলার মতো না, এত সুন্দর হয়েছে। একটু ঘুরে দেখলাম, এমন সুন্দর। তবে এর ভিতরে ঢুকতে গেলে কিন্তু মাসবি টিকিট কেটে যেতে হবে। আর একটা কথা বলি, এই লাওস দেশে হচ্ছে এখনো শিল্প কারখানা কম, মানে আছে পুরো দেশটা মিলে 30-40টা মতো হবে বলো, এরকম ফ্যাক্টরি আর কি। তবে বাংলাদেশের মতো না, এই দেশের ফ্যাক্টরিগুলো হচ্ছে পরিবেশ সব দিক দিয়ে ভালো আছে, সুযোগ সুবিধা। এই দেশের লোকেরা মানে হোস্টেল, আমরা তো থাকি বাংলাদেশে বাইরে রুমে থাকি, কিন্তু এই দেশের ফ্যাক্টরিগুলো প্রত্যেকটা ফ্যাক্টরির নিজস্ব হোস্টেল আছে, কোনো টাকা দেওয়া লাগে না। বেতনের স্কেলও মোটামুটি ঠিক আছে। একজন ওয়ার্কার 70,000, 50,000, 60,000 এরকম মানে প্রতি মাসে ইনকাম করে থাকে। কিন্তু বাংলাদেশের অবস্থা তো আর কি আর বলবো, এখনো সর্বনিম্ন বেতন স্কেল দেখলে এদেশের বেতন মাসিক আর বাংলাদেশের মাসিক বেতন গার্মেন্টস জগতে দেখতেছেন। প্রতিটি ফ্যাক্টরিতে সুযোগ সুবিধা, যেমন আমরা যদি গাড়িতে করে আসি, তাহলে এরা কি করবে, প্রতিজনকে মাসে 1,000 টাকা করে দেবে। তুমি যদি হন্ডা নিয়ে আসো, তোমাকে দেবে 1,000, মানে গাড়ি ভাড়া। এমন সুযোগ সুবিধা, হোস্টেল ফ্রি, টাকা খাওয়া সব ফ্রি। এদেশের মানুষগুলো চাকরি করতে একটু কম অনিচ্ছুক, মানে কি জন্য চাকরি করবে এরাও, কারণ বাইরে এদের অ্যাভেলেবেল জায়গা এখনো অনেক পড়ে আছে, সেজন্য এরা চাকরিও কম করে, কারণ নিজের ব্যক্তিগত স্বাধীনতা জিনিসটা বেশি পছন্দ করে এই দেশের লোকগুলো। যেমন বাইরে কি করে, কৃষির উপর নির্ভরশীল, কৃষিকাজ করে বেশি এরা। ধান লাগাবে ধানের সময়, তারপর এই সবজির সময় সবজি লাগাবে এই দেশের লোকগুলো, কিন্তু চাকরিটা একটু কম করে। আর একটা জিনিস দেখলাম, আমি প্রায় কয়েকটা জায়গা ঘুরেছিলাম, এমন এমন বাগান আছে, ফুলের বা কলার বাগান, যা বিশাল বড় বড় কলার বাগান আছে এই দেশে। সেই জন্য জন কি এই লাওস দেশে জনসংখ্যা একটু কম, কারণ দেশটা কিন্তু বাংলাদেশের সেই আয়তনে অনেক বেশি, কিন্তু এখনো এক কোটি হতে পারেনি এই দেশের জনসংখ্যা। তাহলে দেখেন কেমনে এরা চাকরি করবে, কারণ এদের জমি জায়গা জমি কোনো অভাব নাই। এক এক বছর যদি ধান রোপণ করে, এরা মিনিমাম এক এক বছর 1.5 বছর পর্যন্ত বসে বসে খাইলেও সমস্যা হবে না, শেষ হবে না এদের দিয়েগুলো।
তবে আরেকটা জিনিস কি, বাংলাদেশের মতো আবার এই দেশের লোকগুলো আবার ভাত খায় না, এরা ভাত খায় একদম কম, খাবার একেবারে অপচয় করে না। বাংলাদেশে তো কেউ পায় বেশি, কেউ পায় কম। এটা কি জন্য বলতেছি, যারা বড় লোক এরা মানে কি খাবে, অপচয় করবে, ফেলাই দেবে, কিন্তু এই দেশে হচ্ছে এরকম নাই। তাহলে বন্ধুরা থাকেন ভালো, ধন্যবাদ।